নমস্কার বন্ধুরা, আপনারা অনেক সময় শুনে থাকবেন পাখিদের ভেজানো গম ও সেদ্ধ ভুট্টা দিতে হয়। কিন্তু অনেকেই আছি আমরা জানি না গম কেন দিতে হয়, তার উপকারিতা কী, বা ব্রিডিংয়ের সময় বা বাচ্চাদের গম খাওয়ালে কী উপকার পাওয়া যায়। আজকে আমরা জানবো পাখিদের শীতে বা গরমে কিভাবে গম দিতে হয় এবং তাছাড়া এটার গুরুত্ব ব্রিডিংয়ের সময়। গম একটা শক্তিশালী দানা শস্য। গম আর ভুট্টা সেদ্ধ সহজেই পাখি হজম করতে পারে এবং দ্রুত শক্তি যোগায়। এতে থাকা কার্বোহাইড্রেট পাখিকে দ্রুত এনার্জি দেয়, বিশেষ করে বাচ্চা ও ব্রিডিংয়ের সিজনের সময় খুব উপকারী। গমে থাকা প্রোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স পাখির পেশি এবং শরীর গঠন শক্তিশালী করে, যার জন্য আমরা অনেক সময় দেখবেন বাইরে থেকে অ্যাম্বিপ্লেক্স দিই বাচ্চা হলে পরে। অ্যাম্বিপ্লেক্সের মতোই কাজ করবে গম আর ভুট্টা সিদ্ধ। ভুট্টাতে থাকা প্রাকৃতিক ফাইবার শরীরকে সুস্থ এবং সক্রিয় রাখে। সিদ্ধ ভুট্টা ও গমের মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ডিমের কোয়ালিটি বাড়ায়। সিদ্ধ ও নরম খাবার সহজেই পাখি কিন্তু হজম করতে পারে। তাই গমের কোনো বিকল্প নেই। গম একটা শক্তিশালী দানাশস্য। গমে ভালো ফ্যাট পাওয়া যায়। ভালো ফ্যাট বলতে ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আমি এখানে ভাত নিয়েছি অন্য পাখিদের দেবো বলে, কিন্তু স্পেশালি আজকে গমই দেওয়ার পালা। তো গরম পড়েছে, তার জন্য এখানে গাজর, বিন, জলের মধ্যে পাতিলেবুর জল এবং ধনেপাতা নিয়েছি। এইগুলো পাখি খুব মজা করে খাবে। আর গমের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগা 3, এটা কিন্তু পাখির হার্টকে খুব ভালো রাখে। অনেক সময় দেখবেন যে পাখি হঠাৎ করে মরে যায়। পাখির লুজ মোশনও হয়নি, কিছুই হয়নি, কিন্তু হঠাৎ করে মরে যায়। অ্যাকচুয়ালি তার মেইন অ্যাটাক বা হার্ট অ্যাটাকে সে মরে, মেইন কারণটাই সেটা থাকে। তো গমে প্রচুর কপার, ফসফরাস, ফলিক অ্যাসিড, জিঙ্ক, ভিটামিন ই, কার্বোহাইড্রেট থাকে। আমি প্রত্যেকবারের মতোই খাবারের সঙ্গে নুন দিই, যাতে নুনের মধ্যে সন্দক লবণ, বিশেষ করে সন্দক লবণ, কারণ এর মধ্যে অনেক মিনারেলস থাকে। তো গমে ভিটামিন B12 পাওয়া যায়, আয়রনও পাওয়া যায়, ফাইবারও পাওয়া যায় এবং প্রচুর মিনারেলস পাওয়া যায়। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো সব মানুষের মতোই খুব উপকারী। এছাড়া সেদ্ধ গম নরম খাবার পাখির বাচ্চারা খুব সহজেই খেতে পারে এবং পাখির ডায়রিয়া ও হজমের সমস্যাটা অনেকটাই রোধ করে। গমের খাওয়ালে পাখিকে, যেসব পাখি ব্রিডিং করছে না তাদেরকে আপনি যদি গম খাওয়ান, গম শীতকালে তো সেদ্ধ করে খাওয়াবেন এবং গরমকালে সেটা সেদ্ধ করার পর 10 মিনিট জলে ভিজিয়ে নেবেন। তো গমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, তাই মেল পাখির স্পাম ঠিক রাখতে গম খুব উপকারী। যারা শখের বশত পাখি বসেন, তাদের যদি পাখিদের ব্রিডিং প্রবলেম থাকে, তারা একবার গমটা খাইয়ে দেখেন, দেখবেন 1 মাসের মধ্যে রেজাল্ট পাবেন আর পাখির স্বাস্থ্যও তাতে খুব ভালো হয়ে যাবে। গমে প্রচুর ক্যালসিয়াম থাকে, ফলে যে সমস্ত পাখির ডিমগুলোর খোসাগুলো পাতলা হয়, ফেটে যায় সহজে, তো সেই ডিমগুলোর খোসাগুলোকে শক্ত করে গম। এক জোড়া পাখির 1 চামচ করে দেবেন গম, যা তারা খেয়ে নেবে। খাবার যদি পড়ে থাকে তাহলে সেই খাবার থেকে ফাঙ্গাস তৈরি হয়, সেই ফাঙ্গাসগুলো খেলে বাচ্চাদের পেটের সমস্যা হবেই। তাই খাবার ততটাই দেবেন যতটা তারা খেতে পারে। যেসব পেয়ারের সঙ্গে বাচ্চা আছে তাদেরকে অবশ্যই আপনারা গম দেবেন। এছাড়া বয়েল রাইসও দিতে পারেন, বয়েল রাইসও খুব উপকারী। কিন্তু আজকে আমরা গমের উপকারিতাগুলো জানছি, কারণ গমের মধ্যে ভিটামিন B12, B1, B3, ফলিক অ্যাসিড সব রয়েছে। তাই গম মাস্ট, সপ্তাহে 1 বার থেকে 2 বার আপনারা গম দেবেন, ফলে পাখির ন্যাচারাল গ্রোথ হবে। এছাড়া ভুট্টার মধ্যেও কিন্তু গমের মতোই উপকারী। ভুট্টার মধ্যে প্রাকৃতিক ক্যারোটিন পাওয়া যায়, যা পাখির পালককে উজ্জ্বল এবং স্বাস্থ্যবান রাখে। এই গম ভুট্টা আপনি বদ্রি পাখি, লাভবার্ড, ককটেল, পায়রা সব ধরনের পাখির জন্যই প্রযোজ্য। এটা দিতে পারেন সবাইকে। আমার দেওয়া আজকে এই তথ্য যদি আপনাদের খুব ভালো লাগে বা উপকারে আসে কিছুটাও হলেও, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। আমি এখানে কিন্তু স্যারেলেকের হুইট অ্যান্ড ভেজিটেবল যেটা, সেটা দিয়েছি, আর দিয়েছিলাম ডালিয়া উপর করে ছড়িয়ে দিয়েছি, কারণ অনেক পাখি আছে গমের ছোটো ছোটো টুকরোগুলোকে আগে খায়, তো ফলে পুরো গমের পুষ্টিগুলো পাখির কাছে যাবে। নমস্কার।